আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে প্রবাসী এক দুঃখীর কাছে। তো দেখি আজকে সেই দুঃখী কি বলে। তার মনে অনেক ব্যথা, বেদনায় আমার কাছে কিছু কথা বলতে চাইছে। তো আমি চিন্তা করলাম যে আমি একা আর শুনবো কেন, আপনাদেরকে নিয়েই শুনবো। তো চলুন আজকে আমি সোহাগের কাছ থেকে কিছু কথা শুনি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কাজ করতেছে সোহাগ নামে একটি ছেলে। তো তার মনের কষ্ট আজকে আপনাদের সাথে প্রকাশ করব। সোহাগ, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ আছি ভাই, ভালো। ভালো আছো? তো কি কষ্টটা কি তোমার, বলো তো শুনি একটু। কষ্ট ভাই, এই যে কাজ কাম করতেছি, হ্যাঁ। ফ্যামিলির কাছে ভালো হইতে পারতেছি না। কাজ কাম কইরেও মনে করে টাকা পয়সা দেশে পাঠায়ও হ্যাঁ। লাভ নাই। লাভ নাই। কারণ? কারণ হচ্ছে গিয়ে টাকা পয়সা যতটুকু কামাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, হ্যাঁ। এখন 10 টাকা কামায় তো আর 20 টাকা করে খরচ করতে ফ্যামিলি। না। ফ্যামিলি বলে সারা বাংলার মানুষ একে কাজ কাম পায়, তুমি পাও না। পাও না। অথচ 3 বেলার খাবার 1 বেলা খাইয়া হইলে অনেক সময় ফ্যামিলি খুশি রেখে টাকা পয়সা দিই। তারপরে ফ্যামিলির মন পাওয়া যায়। মাসে কত টাকা পাঠাও? আমি মাসে সর্বোচ্চ পাঠানোর চেষ্টা করি। আমি বিশেষ করে এই হোটেলে কাজ করে মনে করেন যে 25,000 26,000 টাকা আমার গেছে। হ্যাঁ। ঠিক আছে, হয়তো মাসে হয়তো একটু ঝামেলা হয়েছে, কম গেছে, এই কারণে হয়তো একটু ঝামেলা এই হয়েছে। জন্য মানে তাদের আর পছন্দ হইতেছে না, ঠিক না? 20-25 হাজার টাকা তো মনে করেন আমি 17-18 হাজার টাকা দিতে পারি, কিন্তু কাজ নাই গান। কাজ পার্ট নাই। টাইমের কাজ করে আর কয় টাকা পাঠানো যায়? তাও মনে করেন যে তো এটা তো তোমার ফ্যামিলির পূজার উচিত, যে পার্ট টাইমের কাজ করে যে 17-18 হাজার টাকা পাঠায়, এটা পূজার উচিত না? তুমি বুঝাইতে পারো না, জিনিসটা বলতে পারো না যে ভাই আমি আব্বা কি অথবা আম্মা, আমি তো পার্ট টাইমের কাজ করতেছি, আমার তো ফুল টাইমের কোনো কাজ নাই। আমি যখন ফুল টাইমের কাজ পাবো তখন ইনশাআল্লাহ আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। তো এটা বলতে পারো না? ভাই সবকিছু বলা হয়েছে, হ্যাঁ। অনেক কিছু বললাম, শেয়ার করলাম। ফ্যামিলির মতো চলে, যে আমার কিস্তি আছে, এই আছে, সে আছে, কিস্তি কে দিবে? হ্যাঁ। তোমার ঋণ করে বিদেশ পাঠাই, তুমি মতো বিদেশ পাঠালে ঋণ করে টাকা পয়সা সব কিছু করবা। তো এখন যে পরিস্থিতি দাঁড়াইলো ভাই, আসলে মানুষের পরিস্থিতি বিষয় একটা ভালো না, কাজ কাম না থাকার কারণে আসলে ফ্যামিলির কাছে এখন এই অবস্থা। কারণ বিদেশ ভাই সবাই আসে, বিদেশ সবাই সফলতা হইতে পারে না। হতে পারে না, বিদেশ হচ্ছে কপাল, ঠিক আছে। তো ভাগ্য খারাপ, নসিব খারাপ, আজকে 1.5 বছরের বেশি হইতে চাইছি, করতে পারি নাই। তো সামনে আসাছে, তাও কিছু করতে পারবো না, ঠিক আছে। হয়তো আপনার ওসিলায় এতদিন কাজ কাম করছি এই জায়গায়, তো চিন্তা আপনার করছে, ডিসিশন নিচ্ছি ভাই, কষ্ট যখন ভাই করি যে দেশে গিয়ে করুন, ঠিক আছে। ভালো সে আর থাকবো না, ইনশাল্লাহ করবেন, আগে আগে দেশে চলে যাবেন। তাদের পাশে সুযোগ দিছে বা পাসপোর্টে যেমন হাতে নিয়ে আল্লাহ যদি দয়া করে চলে যাবে, দোয়া করবেন সবাই আপনারা। আর বিশেষ করে মালয়েশিয়া আসতে গেলে একটু বুঝতে শুনে আসবেন। মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না, আত্মীয় স্বজন বাবা মা থাকবে, মালয়েশিয়া কাজেই মনে পাবেন না। পাইবে না, হ্যাঁ, কথা কারেক্ট। পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। শুধু আমি আমার জায়গা থেকে না, আমি আমার 1.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। মালয়েশিয়া শহরটা এমনিতে ভালো, আপনি আসলে আজীবনে যাইতে চাইবেন না। বাট হচ্ছে কি, টাকা পয়সা কামানোর দিক দিয়া একদম দুর্বল হইয়া পড়বেন। ফ্যামিলির কাছে কালার হবেন, বাচ্চা কাচ্চার কাছে কালার হবেন। আচ্ছা, ধন্যবাদ। তো অনেক কথা শুনলাম তোমার কষ্টের কথা। তো বন্ধুরা, আজকে আপনাদের বলি যে এই কথাগুলা যারা নাকি নতুন আসছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করে দিবেন, অনেকে দেখার সুযোগ করার দিবেন। কারণ নতুন লোকের জন্য এই জিনিসগুলা বোঝার দরকার, জানার দরকার।